সে আমার সাথে প্রতারণা করেছে, ও ছোট না, ওর ডিএনএ টেস্ট করলেই ওর এই জানা যাবে। তার মতো ইয়াং ছেলে, তার মতো 12 মিলিয়ন ফলোয়ারের সেলিব্রিটি, আমি একজন ডিভোর্স বয়স্ক মহিলা, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি তাকে কোটি টাকা দিলেও সে কেন আমার বাসায় চলে আসবে? ফিজিক্যাল যে নিডসটা সেটা একটা জানোয়ারের মতো রূপান্তরিত হয়েছে। সে একসাথে 4-5 জন মানুষ মেয়েদের সাথে এসে এই ধরনের অ্যাক্টিভিটিস, আমি যেটা দেখলাম ভিডিওতে, আমি তো নিজের চোখে কোনো দিন দেখি নাই। সবাই বলে না যে কি এমন ছেলে পাইছো, কিন্তু আমি তো জানি সে আমার লাইফ পার্টনার, তার সাথে আমার সংসার হয়ে আসছে এত বছর। এখানে প্রত্যেকটা জিনিস ও আর আমি একসাথে মিলে করেছি। বাসার একটা এমন কোনো কিছু পাবেন না যেটা ও আর আমি মিলে করিনি। সবাই সংসার করতে চায়, একটা পশু পাখিও সংসার, একটা পাখিও দেখবেন যে একটা পাখি মরে গেলে আরেকটা পাখিও মরে যায়। হ্যাঁ, সবাই কিন্তু সংসার করতে চায়। আমি আমার সংসারটা টিকায় রাখতে চাচ্ছি। সবাই বলবে যে তোমার লজ্জা করে না, হাঁটুর বয়সী অসম বয়সী বিয়ে করা ব্যাপারটা আমি আর মামুন নতুন করি নাই, এটা অনেক আগের থেকে হয়ে আসছে। আর মামুনের যদি তখন কোনো প্রবলেম না থাকতো, হ্যাঁ, তাহলে আমার কেন প্রবলেম থাকবে? আমরা তো সমস্ত কিছু ক্লিয়ার করে কথাবার্তা করে বলে আসছি, কিন্তু মামুনের প্রবলেম শুরু হয়েছে যখন তার গ্রামের বাড়ি হয়ে গেছে, তার এই বাড়ি লাগবে, তখন থেকে তার প্রবলেম শুরু হয়েছে। সো সে কিন্তু তাহলে আমি বলবো যে সে আমার সাথে প্রতারণা করেছে, প্ল্যান করে সে আমাকে টার্গেট করেছে। তার মতো ইয়াং ছেলে, তার মতো 12 মিলিয়ন ফলোয়ারের সেলিব্রিটি, আমি একজন ডিভোর্স বয়স্ক মহিলা, আমার বাচ্চা কাচ্চা আছে, তাহলে সে আমার কাছে কেন আসছে? আমি তাকে কোটি টাকা দিলেও সে কেন আমার বাসায় চলে আসবে? প্রিন্স মামুনের 2020 সালে ড্রাইভিং লাইসেন্স ছিল, তাহলে আমি ধরে নিতে পারি 2020 সালে প্রিন্স মামুনের বয়স মিনিমাম 18 থেকে 20, তাই না? কারণ 18 না হলে আপনাকে তো কেউ ড্রাইভিং লাইসেন্স দিবে না। হ্যাঁ, 2020 সালে যদি তার বয়স 18 হয়, তাহলে তো আজকে তার বয়স 21-22 না। কিন্তু সে তার ভোটার আইডি কার্ড আমাদেরকে দেখিয়েছে, এবং আইডি কার্ডটা পরে বানানো হয়েছে। আপনারা যদি দেখেন, ভোটার আইডি কার্ড সে বানিয়েছে 2023 সালে, এবং তার 4টা বার্থ সার্টিফিকেটের কপি আমার কাছে আছে, যেটা আমি আসলে আদালতে পেশ করব হয়তো কোনোদিন। 4টা বার্থ সার্টিফিকেটের কপি আছে, এবং এই যে আপনাকে বললাম, আপনারা নিজেরাই দেখবেন, ও কিন্তু 2020 সালে ওই যে বাইক চালালো, দিয়ে বাড়িতে যে মার খেলো, ওর ড্রাইভিং লাইসেন্স ছিল 2020 সালে। হ্যাঁ, তো আপনি ভোটার আইডি কার্ডটা যদি ছবিটা দেখেন, আপনি দেখবেন যে সেপ্টেম্বর বা নভেম্বর 2023-এ তার ভোটার আইডি কার্ড বানানো হয়েছে। সে বয়স কমিয়ে দিয়ে বানিয়েছে। তার মানে কি সে জালিয়াতি করেছে, জালিয়াতি করেছে ভোটার আইডি কার্ড তার বয়স নিয়ে। যদি বলে যে তুমি এরকম এত ছোট বয়সী ছেলে, ও ছোট না, ওর ডিএনএ টেস্ট করলেই ওর এই জানা যাবে। ও এত পরিমাণ গাঁজা খায়। আপনারা জানেন যে এই ধরনের গাঁজা খেলে মানুষের কিন্তু ভেইন শুকিয়ে যায়। হ্যাঁ, ওর কিন্তু গ্রোথ, ওর ওজন, ওর গ্রোথ কিন্তু কিছুই হচ্ছে না, কারণ ও এত পরিমাণ গাঁজা খায়। কিন্তু আপনারা যদি ডিএনএ টেস্ট করেন, আপনারা ওর অ্যাকচুয়াল এজ জানতে পারবেন। কাজী অফিসটা কোথায় ছিল এবং কোথাকার কাজী অফিস এনেছিল মামুন, সেটা এটা আমি খেয়াল করিনি। এটা আমার, তাহলে ওই কাবিননামাটা দেখতে হবে। আপনার কাবিননামা আমরা দেখেছি যে আপনাদের বিয়ের যে স্থানটি সেটা হচ্ছে লোকে বাসাবো কোন একটি কাজী অফিসে। এই বিষয়ে আপনি কি কতটুকু জানেন? আমি জানি না, আমার অত কিছু জানারই দরকার নেই। প্রথম কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মনে হয় 99% লোক কোনোদিনও বিয়ের দিন জানতে চায় না যে কাজী কে ছিল, কাজীর ফোন নাম্বার কী ছিল, বা কাজীর ঠিকানা কোনটা, বা কাবিননামাও অনেকে তুলে না, কাবিননামার কপি কিন্তু অনেকে তুলে না। আমরা যেহেতু ট্রাভেল করেছি, আমরা যেহেতু একটা এরিয়াতে থাকি, আমাদের এই এরিয়ার রিকোয়ারমেন্ট, এবং আমরা ট্রাভেল করেছি, সেইটার কারণে আমাদের কাবিননামার একটা কপি, এটা কিন্তু কপি, আপনি তো বুঝতেই পাবেন, একটা কাবিননামার কপি তুলতে হয়েছিল। এটা আমি মামুনকে বলেছিলাম যে আমরা যেহেতু এখানে থাকি, বসবাস করছি হাজব্যান্ড ওয়াইফ হিসেবে, এখানকার নিয়ম অনুযায়ী আমাদেরকে অফিসিয়ালি আমাদেরকে কাবিননামাটা দিতে হবে, তুমি একটা কপি নিয়ে এসো। ও নিয়ে আসছে।